আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের একটি গুরুত্বপূর্ণ ক্লাস। তো চলুন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি وعلى آله وسلم تسليما রব্বি জিদনি ইলমা। সবাই সাতবার পড়েন, সাতবার পড়েন। রব্বি জিদনি ইলমা। সবাই সাতবার সাতবার। ওকে, আমি আনমিউট করতেছি, প্লিজ সবাই সাতবার পড়েন, সবাই সাতবার উচ্চারণ করেন, সবাই জোরে জোরে সাতবার। ربي زدني علما زدني علما ربي ربي زدني علما علما ربي ربي زدني علما زدني علما ربي زدني علما رب زدني علما ربي زدني علما رب ربي زدني زدني علما علما رب زدني علما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ওকে, ربي তো দেখেন শুধু রব্বুন মানে কি? প্রভু। রব্বি আমার প্রভু, জিদিনি আমাকে বাড়িয়ে দাও, ইলমা জ্ঞান। বুঝতে পারছেন? হে আমার প্রভু, আপনি আমাকে জ্ঞান বাড়িয়ে দিন। রব্বি জিদিনি ইলমা। ওকে, তো আমরা ইনশাল্লাহ ক্লাসটাকে শুরু করে দিয়েছি এবং আমরা গতদিন যে কয়টা অক্ষর শিখেছিলাম আজকে আমরা ঠিক তারপরের থেকে ইনশাল্লাহ শিখব। আর আমি সবাইকে বলবো, আপনাদেরকে বলেছিলাম ভিডিও পাঠাতে, কিন্তু আপনারা কিন্তু পাঠান নাই, যেটা আমি সত্যিই খুবই হতাশ হয়েছি, খুবই হতাশ হয়েছি। এই যে আপনারা ভিডিও পাঠাচ্ছেন না, তো এতে কি দিন শেষে কিন্তু আপনি লুজার হচ্ছেন, আমিও লুজার হচ্ছি। তার কারণ আমি আপনাকে শেখাতে পারতেছি না, আমি আপনাকে সামনে আগাতে পারতেছি না, এজন্য আমিও লুজার। ওকে, তো চলুন ইনশাআল্লাহ যে পর্যন্ত শিখেছি তারপরে আজকে আমরা প্রথম যে অক্ষরটা শিখবো সেই অক্ষরটা এই যে আমি লিখতেছি, এই যে লিখলাম, ভিতরে একটা নোক্তা। তো এটা কি অক্ষর হলো তাহলে? এই অক্ষরটা হলো কোন জায়গা থেকে উচ্চারণ হবে আমি সেটা বলি আগে। জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে 1 2 3 আলিফ টেনে পড়বো, জিম। সবাই একসাথে শক্তভাবে জোরে জোরে উচ্চারণ করেন। সবাই আনমিউট হতে হবে, সবাই। ওকে, আমরা এখন ক্লিয়ার হয়েছি যে আমরা জিম অক্ষরটা শিখলাম। ওকে, একটুখানি একটুখানি টেকনিক্যাল একটু প্রবলেম হয়েছে। প্রবলেমটা হলো আপনারা গলার মিউট আর মিউট হয়ে যাচ্ছিলেন, তো আমি এটার জন্য সরি। আশা করি হ্যাঁ এবার ক্লিয়ার হয়ে গেছে। তো যাই হোক, সরি, টেকনিক্যাল অনেক সময় অনেক প্রবলেম আসতে পারে, সরি। তো আমরা জিম অক্ষরটা ক্লিয়ার হয়েছি। তো এই জিম অক্ষরটা যখন শব্দের শুরুতে আসে কেমন আসে দেখেন, এই যে সবাই খেয়াল করবেন, জাস্ট এই যে নিচে একটা নোক্তা, ঠিক আছে?
এরপরে শব্দের মাঝখানে যদি আসে তো কেমন আসবে? এই যে শব্দের শেষে যদি আসে তো কেমন আসবে? এই যে জিম। আশা করি ইনশাআল্লাহ আপনাদের খুব সুন্দরভাবে এটা বোঝাতে পেরেছি। তো প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন। সবাই জোরে জোরে পড়তে হবে আর লিখতে হবে, পড়তে হবে, লিখতে হবে। আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন না। তো আমি একটু পরে কিন্তু আপনাদের নামগুলো বলে দেবো যারা আনমিউট হয়ে পড়তেছেন না, ঠিক আছে? তো আজকে আমি শেষের দিক থেকে এখানে যাদের নাম নাই তো তাদের নামটা প্লিজ এডিট করতে হবে। জি, এখানে শাওমি M2, শাওমি শাওমি M20 প্লিজ। শাওমি M20 প্লিজ আনমিউট হতে হবে। ওকে, তাসলিমা আপু আপনি বলেন আজকে। জি আপু আনমিউট হয়ে বলেন এই অক্ষরটা কি অক্ষর? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তারপরে তরিকুল ইসলাম ভাই, তরিকুল ইসলাম ভাই প্লিজ জিম জোরে বলতে হবে, জিম শক্ত করে উচ্চারণ হবে, বলেন। জিম মাশাআল্লাহ। ওকে, তো আপনারা কিন্তু অনেকেই কি, আমি একজনের পড়া নিচ্ছি বা শুনতেছি, আপনারা বসে থাকেন, তো বসে থাকা যাবে না। একজনকে ধরতেছি মানে আপনাকেও ধরতেছি। তো আপনি আনমিউট না হয়ে তাতে কি হয়েছে? আপনি পড়বেন, ঠিক আছে? আপনার ভালো হবে। প্লিজ আপনি বলেন। শরীফ হোসেন ভাই, শরীফ ভাই, শরীফ ভাই, তারপরে সাদমান সাকিব ভাই, সাদমান সাকিব, তারপরে রুমা আপু, রুমা আপু প্লিজ। জি প্লিজ বলেন, আনমিউট হচ্ছে না। তো এখন সবাই একসাথে জোরে বলেন সবাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। তো এরপরে আমরা যে অক্ষরটা শিখবো এখন সে অক্ষরটা এই যে, ঠিক আছে? আমরা এই অক্ষরটা এখন কি করব, শিখব। এই অক্ষরটা আমরা কিভাবে উচ্চারণ করব? জিহ্বার মধ্যকান তার বরাবর উপরে তালুর সাথে লাগে শা শা শব্দ করে 1 2 3 আলিফ টেনে উচ্চারণ করব। শিন। সবাই একসাথে জোরে উচ্চারণ করেন শা শা শব্দ করে। আলহামদুলিল্লাহ, আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে সবাই। ওকে, এরপরে এই যে শিন অক্ষরটা শব্দের শুরুতে আসলে এই যে দাস্ট, খেয়াল করবেন 3 দাঁত এর উপরে এই যে 3 নোক্তা, ঠিক আছে? ওকে, শব্দের মাঝখানে আসলে এই যে খেয়াল করতে হবে, এই যে 3 নোক্তা, ঠিক আছে? শব্দের শেষে আসলে এই যে দেখেন অনেকটাই পূর্ণ আকৃতির মতো। তো প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন, পড়েন আর লেখেন, সবাই সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়েন আর লেখেন। এটা অনেকে বলতেছে জিম, ভাই এটা জিম না, 3 দাঁতওয়ালা চিহ্ন তার উপরে 3 নোক্তা হলে শিন হবে। শিন, শিন, ঠিক আছে? ওকে, সবাই একসাথে এবার আনমিউট হয়ে জোরে বলেন।
ওকে, তো আমরা একজন বলতেছে সিন না শিন, এটা শিন, শা শা শব্দ করে উচ্চারণ করতে হবে, শা শা শব্দ করে উচ্চারণ করতে হবে। আমি আশা করি ইনশাল্লাহ বোঝাতে পেরেছি। ঠিক আছে, তো কয়েকজনের কাছ থেকে ইনশাল্লাহ শুনবো। রনি রহমান, রনি রহমান প্লিজ। Shin. মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, রোমেনা আপু, রোমেনা আপু প্লিজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে আমি আরেকজনের কাছে ধরবো, রোজি আক্তার, রোজি আক্তার আপু প্লিজ। ওকে মাশাআল্লাহ। এরপরে রিয়েলমি ফোন ইউজ করতেছেন, প্লিজ আনমিউট হতে হবে, সাথে সাথে আনমিউট হতে হবে, আনমিউট করলে। রেডমি 11, রেডমি 11 প্লিজ আনমিউট হতে হবে প্লিজ। এই যে এখনো আনমিউট হননি কিন্তু, আমি কিন্তু খুবই খুবই হতাশ হচ্ছি। ওকে, হারুন মিয়া, হারুন মিয়া ভাই প্লিজ আনমিউট হন, কোন আনমিউট হচ্ছে না। ফরিদুল আলম ভাই, ফরিদুল ইসলাম, ফরিদুল ইসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তো আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছি সবাই, সব কি আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। শাসা শব্দ করে এটা 3 আলিফ নিয়ে উচ্চারণ করতে হবে। এখন আমরা নেক্সট অক্ষর ইনশাআল্লাহ শিখব। এখন যে অক্ষরটা শিখবো সেই অক্ষরটা এই যে দেখেন, খেয়াল করেন, দুই নোক্তা। ঠিক আছে, তো এই অক্ষরটার নাম কি? ইয়া, এক আলিফ টান, জাস্ট ইয়া, ইয়া, ইয়া। ঠিক আছে, তো প্লিজ সবাই একসাথে জোরে বলেন, জোরে জোরে বলতে হবে সবাই। ওকে, এবার একটা গোপন কথা বলে দিই, এই ইয়া অক্ষর কোরআন শরীফে মাত্র 4 বার পাবেন, 4 রকমের পাবেন। কয় রকম? 4 রকমের। এক দাগ, এর নিচে 2 নোক্তা, শব্দের নিচে এই যে শব্দের মাঝখানে আসলে এই যে এক দাঁতের নিচে 2 নোক্তা, আর শব্দের শেষে আসলে এই যে অনেকটাই পূর্ণ আকৃতির মতো ইয়া। ওকে, আবার কিছু ক্ষেত্রে এরকম ইয়াও আছে, ইয়া মাজহুল। ওকে, তো প্লিজ সবাই একসাথে, সবাই জোরে জোরে বলেন, সবাই জোরে জোরে পড়েন, পড়ে না লেখেন সবাই। ওকে, তো আমি ইয়া অক্ষরটা তাহলে কয়েকজনের কাছ থেকে শুনি। রিজাউল হোসেন ভাই, রেজাউল ভাই প্লিজ বলেন। ইয়া এভাবে পড়তে হবে, হ্যাঁ। তারপরে অপো, অপো ফোন ইউজ করতেছেন একজন, প্লিজ আনমিউট হন। ইয়া, মাশাআল্লাহ। ইয়া, তারপরে আপনার জুয়েল রানা, জুয়েল রানা ভাই প্লিজ। ইয়া, ইয়া, ইয়া,
ইয়া বললে ভুল, জাস্ট ইয়া ইয়া। ওকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওকে, আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেছি। তো আমরা 3টা অক্ষর শিখেছি এখন পর্যন্ত। এখন আমি আপনাদের খাতাটা দেখতে চাই, প্লিজ। সবাই খাতা দেখাতে হবে, সবাই সবাই খাতা দেখাতে হবে, সবাই। তরিকুল ভাই, খাতা দেখান। হ্যাঁ, একরাম ভাই, ভাই আপনাদের অনেকের নাম নেই, এজন্য আমি বলতে পারতেছি না সবার নাম। নাম, ফোনের নাম বলে লাভ নাই। ফরিদুল ইসলাম, আজিজ ভাই, তারপরে V21, আনিসুল ইসলাম, আরমান ভাই, রনি, রনি ভাই, আসাদুর রহমান, তারপরে হুমায়ুন ভাই, আমজাদ ভাই, লাবণী রোজিয়া আক্তার, সজীব ভাই, রাকিব ভাই, মিজানুর ভাই, ফাতিন আবরার, জুয়েল রানা, রোমেনা, সুলাইমান সহ অনেক ভাই এবং আপুরা ক্লাস করতেছেন। তবে আসলে সবার নাম যদি ক্লিয়ার না থাকে তো আমার নাম বলতে আসলে সম্ভব না, তো তাই না? ওকে, তো নামটা এডিট কিভাবে করবেন? আপনি আপনার ফোনের টাচ স্ক্রিনে টাচ করেন, টাচ করেন। এবার দেখেন নিচে প্রোফাইল নাম রয়েছে, প্রোফাইলে ক্লিক করেন। তারপরে সবার উপরে যে নামটা, ওই নামটা আপনার লেখা রয়েছে। এবার ওইটার উপরে ডাবল ক্লিক করবেন, অথবা 3 ডট থাকলে 3 ডটে ক্লিক করবেন, করে এবার রিনেম করবেন। ঠিক আছে, তারপরে ওকেতে ক্লিক করবেন, তাহলে আপনার নাম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। শরীফ ভাই দেখেছি, সবাইয়ের খাতা দেখেছি, আনিস ভাই খাতা দেখেছি, থ্যাংক ইউ। তো আমরা 3টা অক্ষর শিখেছি, এই 3টা অক্ষর এখন আপনাদের কাছ থেকে ধরবো। ঠিক আছে, বলেন প্রথম কি অক্ষর শিখেছি? সবাই বলেন প্রথমে কি অক্ষর শিখেছি? ওকে, তো আমি ওইভাবে ধরবো না, আমি এভাবে দেখাই, আমি ধরবো। সবাই এখন বলবেন যে এখন স্ক্রিনে যে অক্ষরটা দেখতে পাচ্ছেন এটা কি অক্ষর বলেন তো? জিম। শক্ত করে 3 আলিফ টেনে উচ্চারণ করতে হবে। এবার এই অক্ষরটা আমরা ধরবো আপনাদের কাছে, বলেন তো সবাই অক্ষরটা কি অক্ষর? সবাই একসাথে। এবার আমরা আরেকটা অক্ষর আপনাদের কাছে ধরবো, এই অক্ষরটা। সবাই একসাথে বলেন তো এই অক্ষরটা কি অক্ষর? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ এটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? ওকে, তো আমরা নেক্সট যাব। আল্লাহ, এখন আমরা যে অক্ষরটা শিখব, খেয়াল করবেন, খেয়াল করবেন প্লিজ। একটা দাগ দিলাম, নিচের দিকে আসলাম, আবার একটু উপরের দিকে উঠবো। এবার এই যে অক্ষরটা, কোনো নুক্তা নেই, নিচেও কোনো নুক্তা নেই, উপরেও কোনো নুক্তা নাই। নুক্তা যদি না থাকে তাহলে অক্ষরটা কি হবে, কি অক্ষর হবে? এই অক্ষরটা উচ্চারণ করতে হবে কেমন? জাস্ট গলা, এই গলার মধ্যখান চেপে আপনার উচ্চারণ করতে হবে। কি বলেছি? গলার মধ্যখান চেপে আপনার উচ্চারণ করতে হবে। ওকে, হা, হা, হা। ওকে, আপনাকে এভাবে উচ্চারণ করতে হবে কিন্তু। হা, গলা চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের হতে হবে, না হলে হবে না। সবাই একসাথে জোরে বলেন। যে যে আনমিউট হবেন না তাদের নাম বলে দেবো, আনমিউট না হলে আমি নাম বলে দেবো। ওকে, এবার এই হা অক্ষরটা শব্দের শুরুতে আসলে এই যে কোনো নুক্তা হবে না। শব্দের মাঝখানে যদি আসে তো কেমন আসবে? এই যে, ঠিক আছে। ওকে, অনেকে আবার দেখতেছি এই এরকম মোটা করে দিছে, আসলে বিষয়টা হচ্ছে একটু ঢক দেখা যাচ্ছিল না, ভালো দেখা যাচ্ছিল না, এই জন্যই করেছি। ওকে, থাক, আমি এটা আবার লিখবো। হুম, শব্দের শেষে এই হা অক্ষরটা যদি আসে তো কেমন হবে? সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ।
ঠিক আছে, ওকে, এভাবে উচ্চারণ মানে লিখতে হবে। সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন। সবাইকে দেখবো কে আনমিউট হয় না হয়ে পড়ে। সবাই আনমিউট পড়তে হবে জোরে জোরে। জোরে পড়েন জোরে। ওকে, তো আমি যেহেতু আপনাদের কাছে ধরতেছিলাম, এত সময় ধরেছি, তো আবার ইনশাল্লাহ ধরতেছি যাদের কাছে ধরি নাই, সিরিয়াল অনুযায়ী ইনশাল্লাহ। তারিকুজ্জামান ভাই, তারিকুজ্জামান ভাই প্লিজ আনমিউট হন। তারিকুজ্জামান, জুয়েল রানা ভাই। হা হা না, হা হা। আহ, আহ, গলা চেপে। আহ, হা, হা। জি বলেন। হা হা না, হা, গলা চেপে। হা, বলেন। আহ, হা ইহ, আহ, হা বলেন বলেন। আহ ওকে, সবাই আমি যে আওয়াজ করেছি এই আওয়াজ করেন তো সবাই। আহ, ইহ, উহ, সবাই একসাথে জোরে 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 জোরে। আহ, ইহ, উহ। ওকে, এবার আমরা একসাথে যদি এই অক্ষরটা উচ্চারণ করি তাহলে কেমন উচ্চারণ হবে? হা, হা। জাস্ট এক আলিফ টেনে উচ্চারণ করব আমরা, ঠিক আছে ইনশাআল্লাহ। সবাই একসাথে উচ্চারণ করেন। ওকে, তো আমি এবার জামাত আলী, জামাত আলী ভাই, জামাত আলী ভাই, আলী ভাই বলেন। সুলাইমান ভাই, মাশাআল্লাহ। রহমতুল্লাহ ভাই, হা। ওকে, তো আমরা হা অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি। এখন নেক্সটে যাচ্ছি ইনশাআল্লাহ, খেয়াল করবেন। সবাই খেয়াল করবেন। এই যে অক্ষরটা, তো এই অক্ষরের নাম কি জানেন? এই অক্ষরের নাম হলো, কোন জায়গা থেকে উচ্চারণ হবে আগে সেটা বলি। গলাটা চেপে চার আলিফ টানে উচ্চারণ করব আমরা। আইন, আইন, ঠিক আছে। এই যে অনেকটা বাঁক এরকম হবে একটা। আইন। সবাই আনমিউট হয়ে পড়বেন, আমি দেখবো। এবার সত্যি নাম ঘোষণা করব যারা আনমিউট হবেন না। আনমিউট হয়ে পড়তে হবে, দেখি কে কে আনমিউট না হয়ে পড়ে। সবাই আনমিউট হয়ে পড়েন তো দেখি কেমন পারেন। ওকে, তো আমি অলরেডি কিন্তু উঠাইছি। কে কে আনমিউট হয় নাই, তো আমি নামটা একটু পরে বলতেছি। আগে আইন অক্ষরটা কিভাবে আপনার ইসে আসে, শুরুতে আসে, এগুলো দেখাইনি, কারণ আপনাদের লিখতে দিতে হবে এখনো। শব্দের শুরুতে এই যে, শব্দের মাঝখানে যদি আসে এই যে, শব্দের শেষে যদি আসে এই যে, ঠিক আছে। তো প্লিজ
সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন সবাই জোরে জোরে পড়েন আর লেখেন ওকে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গিয়েছি ঠিক আছে তো এই অক্ষরটা আমি কয়েকজনের কাছে ধরবো এখন তো কারা কারা আনমিউট হয়ে পড়ছিল না আমি তাদের নামটা আসলে একটু বলে দেওয়ারও দরকার তাই না হলে আসলে একটু কেমন হয়ে যায় তো আপনারা আরো কয়েকবার এই অক্ষরটা পড়েন প্লিজ সবাই আরো কয়েকবার পড়েন আর লেখেন ওকে থ্যাংক ইউ তো এখন আমি একটা কাজ করতেছি খেয়াল করেন আমি সবার নাম কিন্তু এবার বলে দেব কে কে আনমিউট হয়ে পড়তেছেন না ওকে খেয়াল করবেন আখতারুজ্জামান ভাই বদরুন তাজ ফরিদ ভাই গ্যালাক্সি M01 জারিফ ভাই রাজ্জাক ভাই সুলাইমান ভাই জামাত আলী তারিকুজ্জামান হারুন মিয়া রিয়েলমি RMX রেডমি নোট 11 রিয়াজুল হাসান রজিন আক্তার সামিয়া শরীফ ভাই ওয়ালটন অরবিট তারপরে শাওমি তো দেখেন এত লোক আপনারা আনমিউট হয়ে পড়তেছেন না যেটা আসলে সত্যি খুব কষ্টের একটা বিষয় খুব কষ্টের একটা বিষয় বুঝতে পারছেন আমি বাস্তব কথা আমি খুবই কষ্ট পাচ্ছি আপনাদের এত করে বলতেছি আমি কিন্তু আপনারা আনমিউট হয়ে পড়তেছেন না তো আমি অনুরোধ করব আপনারা আনমিউট হয়ে পড়েন ওকে তো আমরা এখন ইনশাল্লাহ নেক্সটে যাচ্ছি ওকে আমি ধরতে চেয়েছিলাম এই অক্ষরটা হ্যাঁ রাকিব ভাই বলেন মিজানুর রহমান ভাই বলেন এই অক্ষরটা বলেন আইন আরিফুল ভাই মাহবুব হক ভাই আইন আব্দুল আজিজ ভাই আইন ওকে সবাই একসাথে সবাই সবাই বলেন সবাই বলেন ওকে এবার আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা খেয়াল করবেন সবাই এই অক্ষরটা কি ছিল কোন নুক্তা না হলে হা ভিতরে একটা নুক্তা হলে জিম উপরে একটা নুক্তা হলে খ কি হবে খ ঠিক আছে সবাই একসাথে উচ্চারণ করেন সবাই সবাই ওকে শব্দের শুরুতে আসলে কেমন আসবে এই যে খেয়াল করবেন এই যে শব্দের মাঝখানে আসলে এই যে শব্দের শেষে আসলে হবে কেমন এই যে প্লিজ সবাই জোরে জোরে পড়ে ফেলেন সবাই পড়েন আর লেখেন খ
ওকে, আমাদের এক ভাই বলছেন তার নামে একবারও বলিনি। খাবারের খ খ খ খ, ঠিক আছে, খ খ। ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার নেক্সটে যাচ্ছি, যেহেতু এটা সহজ আমি এটা আর ধরতেছি না। সবাই খেয়াল করবেন এখন আমি কি লিখি। এই যে উপরে একটা নুক্তা, তাহলে এটা কি হবে? গয়িন, গয়িন। ক্লিয়ার? ওকে, তো দেখেন দেখছেন আমি একটা জিনিস মনে হয় ভুল করে ফেলছি। তরিকুল ভাই আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, আসলে পড়াতে পড়াতে এই এই নুক্তাটা নিচে চলে গেছে। ঠিক আছে, এই নুক্তাটা আসলে উপরে, হ্যাঁ, সবার উপরে একটার নিচে তো হতে পারে না। বুঝতে পারছেন? আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার। তো দেখেন আমি পরে যেটা আসলে ই করেছি, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? গয়িন, তিন আলিফ টান হবে। এই যে গয়িন, ঠিক আছে। ওকে, প্লিজ সবাই একসাথে জোরে বলেন সবাই। আলহামদুলিল্লাহ। তো আমরা একটা কাজ করব, যেহেতু বেশ সময় আমরা কি ক্লাস করতেছি, এখন আমরা সবাই একটু উঠে দাঁড়াবো। সবাই, আপু হোক ভাইয়া হোক, সবাই একটু উঠে দাঁড়াবো। সবাই প্লিজ, সবাই একটু উঠে দাঁড়ান সবাই। ওকে, ই করেন সবাই, একটু ই করেন যাতে আপনার আলিশিটা দূর হয়ে যায়। হ্যাঁ, ওকে। তো ঠিক আছে, মোটামুটি একটা মানে আলসেমি ভাব কিন্তু আমাদের ভিতরে চলে আসছিল, হ্যাঁ। আর সবচেয়ে বড় জিনিস কি দেখেন, আজকে কি ঘটনা ঘটেছে। আজকে আমি ঠিক সন্ধ্যা 6টায় ক্লাস শুরু করেছি। 6টার পরে 7টায় একটা ক্লাস শুরু করেছি। সেই ক্লাসটা শেষ হতে হতে 8টা 10-15 বাজে। এরপরে হালকা একটুখানি টাইম পেয়েছি, তারপরে আপনাদের এই ক্লাসের জন্য আমি বসে গেছি। তো আসলে ঠিক এই পাশে, বাম পাশে খুব ব্যথা করতেছে মনে হচ্ছে। অনেক দিন পর একটানা 3টা ক্লাস নিচ্ছি। কারণ যদি এটা নিয়মিত অভ্যাস যখন ছিল তখন এইসব প্রবলেম ছিল না। তা আসলে গত কিছুদিন ধরে আসলে আমি একটু ক্লাসগুলো কম নিচ্ছি। যাই হোক, সমস্যা নাই। তো আমি আবারও ইনশাল্লাহ সব ক্লাস ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করতেছি। তো আমরা যে পর্যন্ত ছিলাম তারপরে যাই। আমরা গয়েন অক্ষরটা আমরা শিখতেছিলাম, কিন্তু তার আগে আমরা একটু সবাই পানি পান করব। বিসমিল্লাহির রহমানির রহিম। অল্প অল্প করে ডান হাত দিয়ে আমরা 3বারে 3 নিঃশ্বাসে পানি পান করব। ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, তো দেখেন আপনাদের কাছে গতকাল একটা কথা বলেছিলাম, মনে আছে? কার কার পাশে আরো একজন ক্লাস করতেছে? আমি একটা দাওয়াত গতদিনই কিন্তু দিয়েছিলাম। ভাইয়াদেরকে বলছিলাম পাশে আপুদের নিয়ে ক্লাস করবেন, আপুদের বলছিলাম পাশে ভাইয়াদের নিয়ে ক্লাস করবেন। তো এরকম কয়জন আছেন ক্লাস করতেছেন? কিংবা আপনার বাবুরা তো এই মুহূর্তে ফ্রি অনেকটাই, তাই না? তো তাদেরকে নিয়েও একটু ক্লাস করেন, তারা একটু শিখুক। তাদের শিখাতে হবে, এটা আমাদের উপরে ফরজ তাদের শিখানো। যদি আমি তাদের ক্লাস না করাই, কোরআন না শিখাই, তো আমি মরার পরে
আমার কাছেই আসলে জবাব দিতে, মানে আমার জবাব দিতে হবে আল্লাহর কাছে। ওই আমার সন্তানরাই ডাইরেক্ট বলবে যে আল্লাহ, আমার আব্বু এই যে, আমার আম্মু এই যে, তারা নিজেরা ঠিকই শিখেছে, আমারে শিখায়নি। আমারে জজ বানাচ্ছে, ব্যারিস্টার বানাচ্ছে, বিসিএস ক্যাডার বানাচ্ছে। বুঝতে পারছেন? এই কিন্তু অবস্থা ঘটবে কিন্তু। তো কারা কারা এরকম আছেন 2 জন করে ক্লাস করতেছেন বলেন? সেটা হতে পারে স্বামী স্ত্রী সন্তানরা এরকম, কিংবা স্বামী স্ত্রী এরকম কয়জন আছেন ক্লাস করতেছেন একসাথে? জি, আমার সন্তান আছে আমার সাথে। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এখানে ওকে, তো আমি বলবো প্লিজ 2 জন একসাথে ক্লাস করবেন। আরেকটা কথা বলি, সবচেয়ে ভালো হয় কি জানেন? যদি 2 জন ক্লাস করেন, তো এক পাশে আপনার নাম প্রথমে হলো, আর এক পাশে আরেকজনের নাম হলো। ঠিক আছে? আশা করি বুঝাতে পেরেছি। এতে আমরা বুঝতে পারবো যে আপনারা 2 জন ক্লাস করতেছেন। তো আমি যখন ধরতেছি, তো পাশের জন যে বসে থাকে, তারে যদি না ধরি, তার কি মনটা খারাপ হবে না বলেন? তো এই জন্য যখন আপনার ধরতে যাব, তখন অবশ্যই এটা করলে কি হবে, নিজেদের ভিতরে আইলেম চর্চার, কোরআন চর্চার, দিনে জ্ঞান চর্চার ইটা আপনার বৃদ্ধি পাবে, আগ্রহটা। আল্লাহু আকবার। তো চলুন আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হই। আমরা এই অক্ষর শিখতেছিলাম গইন। তো এই অক্ষর শব্দের শুরুতে যদি আসে তো কেমন আসবে? জাস্ট এই উপরে একটা নোক্তা। শব্দের মাঝখানে যদি আসে তো কেমন হবে? এই যে একটা নোক্তা। শব্দের শেষে যদি আসে তো কেমন আসবে? এই যে। ঠিক আছে? তো প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন। গইন, গইন। সবাই আনমিউটে পড়তে হবে। এটা কি, এটা কিন্তু আইন না, এটা হলো এক নুক্তা রয়েছে উপরে, তাহলে হবে গইন। ঠিক আছে? প্লিজ সবাই একসাথে জোরে বলেন। ওকে, ওকে। তো এবার দেখেন, এবার আমরা যে অক্ষরটা ক্লিয়ার হব, এখন আমরা যে অক্ষরটা ক্লিয়ার হব একেবারে সহজ অক্ষর। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? র। এই অক্ষরের নাম কি? র। যেবার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয়। র, একালিপ টেনে পড়তে হবে। র। গ্রাম এলাকায় আগে পড়া হতো রা বা রে, এরকম পড়লে আর হবে না। র। সবাই একসাথে জোরে বলতে হবে, দেখি কেমন পারেন। র। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন দেখেন, এই র অক্ষরটা কোরআন শরীফে আপনি মোট 2 ভাবে পাবেন, একটা হলো পূর্ণ আকৃতিতে, আর একটা হলো অন্য অক্ষরের সাথে মিলিত হয়ে এভাবে। প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। র, র। ওকে, আমাদের ভিতরে কেউ কেউ বলতেছে র, এরকম বলা যাবে না, জাস্ট সিম্পল র। ক্লিয়ার? ওকে, এবার আমরা যে অক্ষর শিখতে যাচ্ছি সে অক্ষরটা দেখেন, দেখতে প্রায় একই, কিন্তু একটুখানি পার্থক্য আছে, উপরে একটা নোক্তা। তো তাহলে কি হবে? এটা হবে যা। জিব্বার আগা, সামনে নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে এটা নরম করে একালিপটা নিয়ে উচ্চারণ করতে হবে। যা, যা, যা। ঠিক আছে? সবাই একসাথে জোরে বলেন।
যা ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এই অক্ষরটা এখন শব্দের মানে কোরআনের ভিতরে যদি আসে তো দুই ভাবে আসে, একটা হলো এই আর একটা হলো এই যে। প্লিজ সবাই একটু লিখে ফেলেন, জোরে জোরে পড়েন আর লেখেন। জা, জা, ওকে, আলহামদুলিল্লাহ। তো এই অক্ষরটা আসলে শুনবো না, তার কারণ সেম, মানে সেম বলতে কি একদম সহজ। এবার দেখেন এই যে অক্ষরটা আমি লিখতেছি, এরকম একটা অক্ষর এর আগে শিখেছিলাম, 3টে নুক্তা হয়েছিল উপরে, তাই না? তো এবার কিন্তু নুক্তা নাই, তাহলে এটার নাম কি? এটা চিকুন আওয়াজে পড়তে হবে, সিন, সিন। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে বলেন। বলো ওকে, তো দেখেন একটা কথা এবার বলি, এই যে সিন অক্ষরটা, এই সিন অক্ষরটা আপনার কিন্তু কোরআনে মাত্র 4 ভাবে আসে। কয় ভাবে আসে বলেছি? অনলি 4। আর সেই 4টা কি কি? একটা হলো পূর্ণাকৃতিতে, আরেকটা হলো আপনার, আমি একেবারে দেখাচ্ছি আবারও একটু, শুরুতে আসলে এই যে শব্দের মাঝখানে, এই যে, তো খেয়াল করবেন এবার শব্দের শেষে আসলে কেমন আসবে। ঠিক আছে, প্লিজ সবাই একসাথে জোরে বলেন, জোরে জোরে। সিন, ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ শিখতেছি। অনেক সময় খাতা দেখিনি, শেষবারের মতো আজকে খাতা এখন দেখবো। সবাই খাতা দেখান দেখি, কে কে দেখাই। শরীফ ভাই খাতা কোথায়? আমজাদ ভাই খাতা দেখান, রনি ভাই, জামাত আলী ভাই, ফরিদুল ভাই, হুমায়ুন ভাই, আরমান ভাই, ফাতিন আবরার, তারপরে লাবণী আপু, একরাম ভাই, রেডমি 11, নূরে আলম, তরিকুল ইসলাম ভাই, আজিজ ভাই, জুয়েল রানা, তারপরে আছেন V21 আনিসুল ইসলাম, তারপরে আসাদুর, ফরিদুল ইসলাম, ইনফিনিক্স। ওকে, তো থ্যাংক ইউ সবাইকে। আমজাদ ভাই খাতা দেখেছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আল্লাহ আপনি আমাদের সবাইকে ঘরে বসে কোরআনটা সেইভাবে শেখার তৌফিক দান করুক, আমিন, আমিন, আমিন। ওকে, রোজি আপু আমি খাতা দেখেছি। ওকে, সবাই বলেন আমিন। ওকে, তো আমরা এখন ইনশাল্লাহ নেক্সটে যাচ্ছি। আজকে সর্বশেষ যেটা, সেই অক্ষরটা আমরা এখন শিখব। খেয়াল করবেন সবাই, খেয়াল করবেন সবাই, এই যে অক্ষরটা, তো এই অক্ষরের নাম কি? সাদ, 4 আলিফ টান হবে এটা, এই যে সাদ, 4 আলিফ টান, সাদ। ঠিক আছে, সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। ওকে, এই সাদ অক্ষরটা শব্দের শুরুতে যখন আসবে তখন এই যে খেয়াল করবেন সবাই,
শব্দের মাঝখানে আসলে এই যে শব্দের শেষে আসলে এই যে প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন সবাই صاد ওকে, তো এই অক্ষরটা আমি কয়েকজনের কাছে ধরবো ইনশাআল্লাহ। তো আমি অনেকের কাছে আজকে ধরতে পারি নাই, তো এর জন্য আমি সরি। তো ইনশাআল্লাহ আগামী দিন ইনশাআল্লাহ আমি করব, ঠিক আছে? তো ইকরাম ভাই প্লিজ আপনি বলেন তো এই অক্ষরটা। মিঠুন ভাই, মুসা صاد ভাই, صاد আরমান ভাই, صاد আমজাদ ভাই, صاد আনিসুল ভাই, সাদুর ভাই। ওকে, তারপরে আজিজা সুলতানা, صاد ফাতিন আবরার, হুমায়ুন ভাই, صاد লাবণী আপু, صاد এম আর রহিম, এম আর ফাহিম, صاد মাসুদ ভাই, سعاد সাদ, চারা লিপটান। سعاد ওকে, ইনফিনিক্স ভাই, صاد আজিজ ভাই, صاد মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই একসাথে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ। এইবার আমি আমার কথা আপনার একটু ক্লিয়ার করে বুঝাই। তো দেখেন, আমরা কিন্তু আমাদের জায়গা থেকে আপনাদেরকে ট্রাই করতেছি। অনেকে কিন্তু বাকি ছিল, তো কেবলমাত্র কিন্তু অনেকের কাছে ধরে দিয়েছি। তো আমি আমার জায়গা থেকে ক্লিয়ার। তো তার ভিতরে মনে হয় কয়েকজন বাদ থাকলেও থাকতে পারেন। তো আপনাদেরকে বলবো প্লিজ 7টা ক্লাস, একটা ক্লাসও মিস দিয়েন না, ঠিক আছে ইনশাআল্লাহ? আর আপনাদেরকে বলেছিলাম আপনারা ভিডিও পাঠাবেন, তো অনেকেই মানে কি বলবো 95% লোক আপনারা পাঠাননি, এমন অবস্থা। তো দেখেন কোন নাম্বারে আপনারা পাঠাবেন, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, খেয়াল করবেন ইনশাআল্লাহ। ওকে, আমি নাম্বারটা একটুখানি দেখে নি প্লিজ, আমাকে একটুখানি সুযোগ দিবেন, আসলে নাম্বারটা কি? হুম। 01901 884489, 884489, ঠিক আছে? আমি আশা করি ইনশাল্লাহ বুঝাতে পেরেছি। তো কথা হলো কি, এই নাম্বারে আপনারা সবাই ভিডিও পাঠাবেন 01901 884489, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, অলরেডি মনে হয় কেউ একজন সালাম পাঠাইছেন। জি, আপনারা সবাই এই নাম্বারে ভিডিও পাঠাবেন। আপনারা এক্ষুনি, আমি আপনাদের অনুরোধ করব, আপনারা এক্ষুনি আপনারা যে আপনার এই নাম্বারে আপনার ক্লাসগুলো কেমন লাগতেছে সেটাও জানিয়ে এই নাম্বারে পাঠাবেন ভিডিও। আর অবশ্যই যে অক্ষরগুলো শিখেছি আজকে, আজকে কি কি অক্ষর শিখেছি? প্রথমে শিখেছি জিম, শিন, ইয়া, তারপরে হা, আইন, খ, গইন, র, জা, সিন, সাদ। 11টা অক্ষর শিখেছি গতকাল, 10, আজ 11, টোটাল 21। আরবি হরফ 29টি, আর বাকি আছে 8টা। তো আগামী ক্লাস আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট।
আগামী ক্লাস, তো অবশ্যই আগামী ক্লাসে আপনি অংশগ্রহণ করবেন, ঠিক আছে? আর আমাদের উস্তাদরা আপনাদের পড়া নেওয়ার জন্য অলরেডি সবাই রেডি। তো আমি আপনাদের আবারও বলতেছি, এই নাম্বার কি সবাই উঠায় নিছেন? এই নাম্বারটা কি সবাই উঠায় নিছেন? জি হুজুর। আমি আপনাদের বলবো আজকে রাত্রে ঘুমানোর আগে 10 মিনিট বা 20 মিনিট প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার সাথেই এই নাম্বারে আপনি ভিডিও পাঠাবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখি মাত্র একজন মনে হয় মেসেজ করেছিল একটু আগে, তরিকুল ভাই মেবি। তো প্লিজ আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা আর বসে থাকেন না। রমজান মাস আর মাত্র কয়দিন পরে, এখনো যদি বসে থাকেন তো বসে সারা জীবন, আমি এই যে 3 ঘন্টা এই যে ক্লাস নিছি, এই যে মনে করেন ব্যথা হচ্ছে, কি গ্যাসের ব্যথা হতে পারে, যদিও গ্যাসের একটা ভাব পেয়েছিলাম মাঝখানে। তো প্লিজ বসে থাকেন না। আপনি বসে থাকলেন তো আপনি লস করলেন। আপনি কি চান লুজার হতে? আপনার বয়স এখানে যারা আছেন সর্বোচ্চ বয়স মনে হয় 65 বছর। তো দেখেন এই 65 বছর আপনি কিচ্ছু করতে পারেন নাই। তো আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, এই 7টা ক্লাস ভালো করে করেন, আপনি আমার দিক নির্দেশনা ফলো করেন, আপনি ইনশাল্লাহ আপনি কোরআনটা সেভাবে শিখতে পারবেন। বুঝতে পারছেন কি? আপনারা ইনশাল্লাহ সবাই কি ক্লাস করবেন তো ইনশাল্লাহ নিয়মিত? আল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, এবারে আপনাদের কাছে একটা দোয়ার দরখাস্ত রয়েছে আজকে। প্লিজ আপনাদের সবার কাছে বলবো, কোরআনের পাঠশালার জন্য দোয়া করবেন, কোরআনের পাঠশালার শিক্ষকদের জন্য দোয়া করবেন, এবং সবচেয়ে বড় যে দোয়ার দরখাস্ত আজকে, আমার ছোট ছেলে আসলে একটু অসুস্থ আছে, তো প্লিজ আপনারা একটু দোয়া করেন। যদিও আসলে তেমন অসুস্থ না, বাট ছোট মানুষ, অনলি 3 বছর মানে 3 মাস বয়স, 3 মাস বা 3.5 মাস হইতে পারে, 3 মাস কয়েকদিন, 3.5 মাস হয়নি এখনো। তো প্লিজ একটু দোয়া করেন। ওর মাথায় বেশ ঘা উঠছে, মুখেও অনেকটাই, প্রায় মানে জাস্ট এতটুকু বাদ আছে, আর অবস্থা খুব মানে ইসের। তো প্লিজ একটু দোয়া করেন সবাই, হ্যাঁ? আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীম সহিভাবে শেখার তৌফিক দান করুক। আর আমি অলরেডি আমাদের উস্তাদদের লিঙ্ক দিতে বলেছি, অলরেডি উস্তাদ কিন্তু ওখানে আপনাদের লিঙ্ক দিয়ে দিয়েছে। তো আপনি দেরি করেন না, এক্ষুনি আপনি এখন এই ক্লাস থেকে লিভ নিয়ে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। অবশ্যই আপনি সবাইকে উদ্বুদ্ধ করবেন কোরআন শেখাতে। আপনার কাছে অনুরোধ, কমপক্ষে 5 জন করে আপনি বলবেন, তাহলে কি হবে, আপনার কোরআন শেখাটা আরো সহজ হয়ে যাবে। আপনার এনভায়রনমেন্ট যদি পশ্চিমাদের মতো হয়, তাহলে আপনার কোরআন শেখা আপনার জন্য কঠিন হয়ে যাবে। তো আপনার এনভায়রনমেন্ট যদি এমন করতে পারেন যে আরো 10 জন আপনার কলিগ কিংবা শিখতেছে, তাহলে আপনার জন্য সহজ হবে। আপনার কাছে তারা জিজ্ঞাসা করবে, ভাইয়া এটা কি হবে? আপনি তার কাছে জিজ্ঞাসা করতে পারবেন যে ভাইয়া এটা কি হবে। আপুরা আপুদের কাছে জিজ্ঞাসা করলেন, আপু আমি এটা বুঝতে পারতেছি না, একটু বলেন তো। তো দেখেন, এই যে কোঅপারেট, এইটাই হলো শিকার অগ্রগতিকে আরো বাড়িয়ে দেয়। তো অনুরোধ সবাইকে, আপনি কোরআন শেখার ব্যাপারে আপনি কি করবেন, দিনটা প্রচার করবেন, কোরআন শেখারিটা, ঠিক আছে? অনুরোধ সবার কাছে। তো সবাই ভালো থাকবেন, আজকের ক্লাসটা এই পর্যন্তই। উস্তাদরা লিঙ্ক দিয়েছে, তো আপনারা কিভাবে ওই ক্লাসে পড়াটা শোনাবেন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এখন ইনশাআল্লাহ। তো প্রথমত আপনি আপনার যে গ্রুপ, সেই গ্রুপে যাবেন, যাওয়ার পরে একটু নিচেই খেয়াল করবেন, আমি তো একটু নিচেই চলে আসছি, তো এরকম জায়গায় মনে করেন আপনার রয়েছে, তো আপনি স্ক্রল করবেন, স্ক্রল করে একেবারে নিচে যাবেন, নিচেই সর্বশেষ যে লিঙ্ক দেখবেন সেটা 10টায় বা 10টার আগ পরে একটু দেওয়া, তো এই জায়গায় আপনি এইটার উপরে ক্লিক করবেন, তাহলে আপনি সরাসরি আমাদের উস্তাদদের ক্লাসে চলে যেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে দোয়ার দরখাস্ত করেছি অবশ্যই আপনারা দোয়া করবেন, কারণ আপনাদের দোয়া আল্লাহ ফেরত দিবেন না। সবার দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহর কাছে কান্না করেন যে আল্লাহ জীবনে শিখতে পারি নাই, এবার আপনি আমাকে আর খালি হাতে ফিরায়েন না। জাস্ট এতটুকু আল্লাহর কাছে কান্নাকাটি করেন, জীবনে অনেক কিছু করেছি ভাই। তো প্লিজ আমি আপনাদের আবারও বলতেছি, আসুন আমরা সবাই মিলে কোরআন শিখি। এবার ইনশাল্লাহ আমরা সবাই মিলে কোরআন শিখবই। বলেন, আমার সাথে বলতে হবে, এবার আমরা ইনশাল্লাহ কোরআন শিখবই ইনশাআল্লাহ। বলেন
এবার আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদরা লিংক দিয়েছে, ওখানে যে আপনারা পড়াশোনান।